সাধারণকালের একাদশ সপ্তাহ শুক্রবার। যুবক আলুইস গঞ্জাগা, তার জন্ম ইতালির মান্তুয়া সামন্ত রাজ্যের গঞ্জাগা রাজবংশে 1568 সালে। ছোট বয়স থেকে রাজসভার অমাত্যদের উগ্রতা, নির্লজ্জতা ও অনাচার তাঁর কাছে অসহ্য হয়ে ওঠে। তাই গোপনে সুদীর্ঘ প্রার্থনা, কঠোর উপবাস ও কৃচ্ছ সাধন করতে থাকেন। তার মনের অদম্য শক্তি ও তীক্ষ্ণ বুদ্ধি দেখে তার পিতা তাকে নিয়ে খুব গর্ববোধ করতেন। 17 বছর বয়সে আলুইস অনেক বিরোধিতার পর তার রাজ অধিকার ত্যাগ করে যিশু সংঘে যোগদান করেন। তারপর 5 বছর ধরে নিজের কর্তৃত্বপ্রবণ ইচ্ছাশক্তির বিরুদ্ধে এক কঠিন সংগ্রাম। রোমে যখন মহামারী দেখা দেয়, আলুইস তখন লেখাপড়া ছেড়ে রোগীদের সেবায় আত্মনিয়োগ করেন এবং সেবা করতে করতে 23 বছর বয়সে 1591 সালে তাঁর মৃত্যু হয়। তিনি সকল ছাত্রছাত্রীর স্বর্গীয় প্রতিপালক। প্রথম পাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ, 11 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 4, 9 থেকে 18 এবং 20। নীতিবোধহীন রানী আথালিয়ার মৃত্যু, জোয়াসের রাজপদে অভিষেক। রাজকুমার আহাজিয়ার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই রানী আথালিয়া রাজবংশের সবাইকে হত্যা করতে উদ্যোগী হলেন। কিন্তু রাজা জোরামের কন্যা অর্থাৎ আহাজিয়ার বোন জেহোশিবা তখন আহাজিয়ার পুত্র জোয়াসকে সঙ্গে নিয়ে যে সমস্ত রাজপুত্রদের হত্যা করা হচ্ছিল তাদের মধ্য থেকে তাকে গোপনে সরিয়ে নিয়ে গেলেন। তাকে ও তার দাইমাকে তিনি রেখে এলেন বিছানা রাখার একটি ঘরে। তাকে ওইভাবে আথালিয়ার দৃষ্টির আড়ালে লুকিয়ে রাখা হলো, আর তাই তাকে হত্যা করা গেল না। 6 বছর ধরে জোয়াস জেওসেবার সঙ্গে ভগবানের মন্দিরে লুকিয়ে রইল। ততদিন আথালিয়াই দেশের ওপর রাজত্ব করলেন। 7ম বছরে যাজক জেহোয়াদাকারীয় সৈন্যদলের ও রাজদেহরক্ষী দলের সকল শতানিককে ডেকে পাঠালেন। তাদের তিনি নিজের কাছে ভগবানের মন্দিরেই আনালেন। তাদের সঙ্গে একটা চুক্তি করে সেখানে ভগবানের মন্দিরেই তিনি তাদের শপথ করিয়ে নিলেন এবং রাজার পুত্রকে তাদের সামনে এনে দেখালেন। যাজক জেহোয়াদা এই যা কিছু করার আদেশ দিয়েছিলেন, শতানিকেরা ঠিক তাই করলেন। সেই বিশ্রামবারের দিনে তাদের সৈন্যদের মধ্যে যাদের পাহারা থেকে ছুটি পাবার পালা ছিল এবং সেই একই দিনে যাদের পাহারা দিতে আসার পালা ছিল, তাদের সকলকেই সঙ্গে নিয়ে তারা প্রত্যেকে জেহোয়াদার কাছে গেলেন। রাজা দাউদের যে সমস্ত বল্লম আর ঢাল ভগবানের মন্দিরে রাখা ছিল, যাজক তখন সেগুলি শতানিকদের হাতে তুলে দিলেন। তখন রাজদেহরক্ষীরা যে যার অস্ত্র হাতে নিয়ে মন্দিরের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত এমনভাবে সারি বেঁধে যজ্ঞবেদী ও মন্দিরের সামনে দাঁড়ালো যাতে তারা রাজাকে ঘিরে রাখতে পারে। জেহোয়াদা এবং রাজার পুত্রকে সবার সামনে এনে তার মাথায় পরিয়ে দিলেন রাজমুকুট, হাতে তুলে দিলেন মহাসাক্ষ্য লিপিটির একটি প্রতিলিপি। তারপর তাকে রাজা বলে ঘোষণা করা হলো, তাকে রাজপদে অভিষিক্ত করা হলো। তখন সকলে হাততালি দিয়ে বলে উঠল, রাজা দীর্ঘজীবী হন। রাজদেহরক্ষীদের আর সেখানে উপস্থিত লোকদের এই চিৎকার শুনে আখালিয়া ভগবানের মন্দিরে, যেখানে সকলে ছিল, সেখানে এসে হাজির হলেন। তিনি দেখতে পেলেন ওই তো সামনে সেই প্রথামতো মঞ্চের ওপর দাঁড়িয়ে আছেন রাজা, আর রাজার দুপাশে রয়েছেন প্রধানেরা আর তুড়ি বাদকের দল। সমস্ত লোক তখন আনন্দে মেতে উঠেছে, তুড়ি বাজাচ্ছে। আক্রোশে আথালিয়া নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন আর চিৎকার করে উঠলেন, এ তো রাজদ্রোহিতা, রাজদ্রোহিতা। সঙ্গে সঙ্গে যাজক জেহোয়াদা সৈন্যদলের ভারপ্রাপ্ত শতানিকদের আদেশ দিলেন, তোমরা ওকে সৈন্যসারির মাঝখান দিয়ে এক্ষুনি বাইরে নিয়ে যাও। কেউ যদি ওর অনুসরণ করে তাকে তলোয়ারের কোপে মেরে ফেলো। যাজক তো বলেই রেখেছিলেন তাকে যেন ভগবানের মন্দিরের মধ্যে মেরে ফেলা না হয়। তারা তখন আথালিয়াকে বন্দি করে নিয়ে গেলেন। তিনি যখন ঘোড়ার প্রবেশ পথ দিয়ে রাজপ্রাসাদে এসে পৌঁছলেন, তখন সেখানেই তাকে মেরে ফেলা হলো। এবার জেহোয়াদার উদ্যোগে ভগবানের সঙ্গে রাজা ও জাতির লোকদের একটি সন্ধি সম্পাদিত হলো। সবাই প্রতিজ্ঞা করল যে তারা
ভগবানের আপন জনগণ হয়েই থাকবে। আর তেমনি জেহোয়াদার উদ্যোগে রাজা ও জাতির লোকদের মধ্যে তখন একটি চুক্তি হলো। তারপর লোকেরা সবাই মিলে বায়াল মন্দিরে গিয়ে মন্দিরটা ভেঙে ফেলল। যত পূজা বেদী, যত মূর্তি, সবই তারা একেবারে চুরমার করে দিল। আর বায়ালের পুরোহিত মাত্তানকে ওই পূজা বেদীগুলোর সামনেই তারা মেরে ফেলল। তারপর যাজক জেহোয়াদা ভগবানের মন্দির রক্ষার বিশেষ ভার কয়েকজনের হাতে দিলেন। দেশে সবার মনে সেদিন কি আনন্দ! শহর জুড়ে তখন শান্তি। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। ভগবানের একান্ত অভিলাষ, সিয়নেই তিনি থাকবেন চিরদিন। ভগবান নিজের শপথ করেই দাউদকে বলেছেন, আর সে অমোঘ শপথ ভাঙবেন না তিনি। বলেছেন তিনি, তোমার সিংহাসনে তোমার নিজেরই এক পুত্রকে করব অধিষ্ঠিত। ধুয়ো। ভগবানের একান্ত অভিলাষ, সিয়নেই তিনি থাকবেন চিরদিন। তোমার আপন পুত্রেরা যদি মান্য করে আমার সন্ধি নীতি, আমার শেখানো বিধি নির্দেশ যদি মেনে চলে তারা, তাহলে তাদের পুত্র যারা তারাও বসতে পাবে তোমার এই সিংহাসনে চিরদিনেরই মতো। ধুয়ো। ভগবানের একান্ত অভিলাষ, সিয়নেই তিনি থাকবেন চিরদিন। আহা, ভগবান সিয়নকেই তো বেছে নিয়েছেন। তিনি চেয়েছেন সিয়নই হবে তার আপন বাসভূমি। বলেছেন তিনি, এই তো আমার বিশ্রামের স্থান চিরদিনের মতো, এখানেই বাস করতে চেয়েছি আমি। ধুয়ো। ভগবানের একান্ত অভিলাষ, সিয়নেই তিনি থাকবেন চিরদিন। এইখানে আমি জাগিয়ে তুলব দাউদ কুলের পূর্ণ শক্তি গরিমা। আমার অভিষিক্ত জনের বংশ প্রদীপ জ্বালিয়েই রাখব। আলোয় ঝলমল করবে তার মাথার মুকুট, কিন্তু তার শত্রুদের পরাবো আমি লজ্জার বসন। ধুয়ো। ভগবানের একান্ত অভিলাষ, সিয়নেই তিনি থাকবেন চিরদিন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, অন্তরে যারা দিন, ধন্য তারা ধন্য। স্বর্গরাজ্য তাদেরই, আহা তাদেরই। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, পদ সংখ্যা 19 থেকে 23। পার্থিব সম্পদ নয়, মানুষের সঞ্চয় করা উচিত স্বর্গীয় সম্পদ। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা নিজেদের জন্যে এই পৃথিবীতে ধনসম্পদ সঞ্চয় করো না, কেননা এখানে পোকা আর মরচে সব কিছুই নষ্ট করে দেয়। এখানে চোর এসে শীত কেটে চুরি করে। তোমরা বরং ধনসম্পদ সঞ্চয় করো স্বর্গলোকে, কেননা সেখানে পোকা আর মরচে কোনো কিছুই নষ্ট করে না, চোরও শীত কেটে চুরি করতে আসে না। যেখানে তোমার ধনসম্পদ, তোমার মনটাও তো সেখানেই পড়ে থাকবে। এই যে দেহ, চোখটা যেন তার প্রদীপেরই মতো। তাই তোমার চোখ যদি সুস্থ থাকে, তাহলে তোমার গোটা দেহটা আলোয় ভরে থাকবে। কিন্তু তোমার চোখটাই যদি খারাপ হয়, তাহলে তোমার গোটা দেহটা অন্ধকারে ডুবে থাকবে। কাজেই তোমার অন্তরে যে আলো রয়েছে, অন্ধকারে যদি সেই আলো হয়, তাহলে কি দারুণ সেই অন্ধকার। প্রভু যিশুর মঙ্গল সমাচার।